এই চমৎকার প্রশ্নটি দিয়ে 2025 সালে বরিশাল বোর্ড এইচএসসি আইসিটি পরীক্ষায় প্রশ্ন সাজিয়েছিল। আমি এখন সম্পূর্ণ ব্যাখ্যা সহ সমাধান করে দিয়েছি যাতে তুমি সহজে বুঝতে পারো। আর তুমি চাইলে ভিডিওটি পজ করে নিজে আমার সাথে প্র্যাকটিস করো এবং সঠিক উত্তরটি কমেন্টে জানাও তো, দেখি তো আমার সাথে মেলে কিনা তোমাদের। খুবই ভালো মানের একটি প্রশ্ন। আর তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছে অনলাইনে আইসিটি পড়তে পারো, আর ঢাকার মধ্যে শিক্ষার্থীরা ফার্মগেট এবং মিরপুরে আমার কাছে সরাসরি অফলাইনে ক্লাস করতে পারো। বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিও, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে, আমরা ক্লাসে ফিরে যাই। বলছিলাম যে খুবই ভালো মানের একটি প্রশ্ন, এপের মান সরলীকৃত মান কোনটি? এপের সরলীকৃত মান কোনটি? এখানে একটা লজিক চিত্র দেখতে পাচ্ছ। এই লজিক চিত্রের মান বের করে সরল করতে পারলে তুমি সঠিক উত্তর খুঁজে পাবে। তো আমরা যে মানটা বের করার চেষ্টা করি, এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে হোল নট, অর্থাৎ অ্যান্ড এর বিপরীত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স এবং ওয়াই প্রবেশ করেছে, তাহলে আউটপুট হবে এক্স ওয়াই হোল নট। এটা হচ্ছে কি, কোন গেট বলো তো? এটা হচ্ছে নর গেট। তোমরা কি কমেন্টে আমাকে উত্তর পাঠিয়েছো? উত্তর কিন্তু আমি করার আগে তোমরা ভিডিওটি পজ করে উত্তর করে পাঠাও, আমার সাথে মিলাও। আচ্ছা, এটা হচ্ছে নর গেট। নরের কাজ হচ্ছে যোগ করে হোল নট, অর্থাৎ এক্স এবং ওয়াই প্রবেশ করেছে, তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়াই হোল নট। আমরা দেখতে পাচ্ছি আরো একটা নর গেট আছে, তাহলে নরের কাজ কি? যোগ করে হোল নট। তো এইটার ভিতরে প্রবেশ করেছে এ অংশ এবং এ অংশ, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এক্স ওয়াই হোল নট প্লাস এক্স প্লাস ওয়াই হোল নট। মানে এটা তো ছিলই, আর এই নটের কারণে সবার উপরে একটা হোল নট। আশা করি বুঝতে পারছো। এখন এইটাকে সরলীকরণ করতে পারলে আমরা সঠিক উত্তর খুঁজে পাবো। তো আমি বারবারই বলি যে সরল তোমরা ভয় পাবে না। সরল করতে গেলে মাথায় মাত্র দুটি কথা মনে রাখলেই তুমি যে কোনো সরল করতে পারবে। সেটি হচ্ছে, প্রথমে চিন্তা করবা যে কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। যদি কোনো সূত্র অ্যাপ্লাই করা না যায় তাহলে আমরা গুণ অথবা কমন নেওয়ার চেষ্টা করবো। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেখানে সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে, ডিমর্গানের উপপাদ্য। ডিমর্গানের উপপাদ্য মানে হচ্ছে হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়। আমরা যদি এই উপরে এই হোল নটটাকে ভেঙে ভেঙে দেই, এখানে আমরা দেখতে পাচ্ছি যোগ আছে, তাহলে কি হবে? গুণ হবে। তো দাঁড়ালো কি দেখো তো, দাঁড়ালো হচ্ছে এক্স ওয়াই হোল নট তো একটা ছিলই, যখন এখান থেকে আমরা ভেঙে দিব তখন আরো একটা এসে দাঁড়ালো, আর এই যোগটা গুণ হয়ে গেল। আর ওই পাশে কি হলো? এক্স ওয়াই ডাবল হোল নট। আচ্ছা, এটাও তোমরা জানো, এখানে কিন্তু আরো একটা সূত্র পেয়ে গেছি। দুইটা হোল নট মানে একটাও না, সহায়ক উপপাদ্য অনুযায়ী। তাহলে এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে এক্স ওয়াই ইন্টু, যেহেতু এখানে দুইটা হোল নট তুলে দিলে যোগ হবে, তো গুণ চিহ্ন থাকার কারণে আমরা ব্র্যাকেটটা দিব। ওকে ওকে ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন কি, এই অপশন তো নাই, তাহলে এখন কি করব? এখানে আমরা ওই যে বলছিলাম সরল করতে গেলে আমরা সূত্র যদি অ্যাপ্লাই করতে না পারি তাহলে গুণ অথবা কমন নেওয়ার চেষ্টা করবো। তো এখানে তো গুণ আকারে আছে, তার মানে কি গুণ করতে হবে। আমরা যদি গুণ করি এইটার সাথে এইটা, ধরো এক্স ওয়াই এর সাথে যদি তুমি এক্স গুণ করো, এর অর্থ কি? আরো একটা এক্স এসে বৃদ্ধি পেলো, মানে এক্স ওয়াই এর সাথে এক্স গুণ করলে এক্স এক্স ওয়াই, আবার প্লাসের জায়গায় প্লাস, যখন আবার এটার সাথে এটা গুণ করবা তখন দাঁড়ালো কি এক্স ওয়াই ওয়াই, হয়ে গেল, গুণ করা হয়ে গেল। এখন আমরা কি, ওই যে তুমি বুলিয়ানের মৌলিক উপপাদ্য অনুযায়ী জানো যে একই জিনিস যোগ বা গুণ যদি একাধিক হয় একটা লেখা যায়, তাহলে এখানে দুইটা এক্স আছে, তুমি কয়টা লিখতে পারবে? একটা। এখানে দুইটা ওয়াই আছে, তুমি কয়টা লিখতে পারবে? একটা ওয়াই। তো এক্স ওয়াই আর এক্স ওয়াই যোগ করলে শুধু এক্স ওয়াই হয়, তাহলে সঠিক উত্তর হচ্ছে এক্স ওয়াই কোথায় আছে? খ নাম্বার। আশা করি বুঝতে পারছো। তাহলে আইসিটি হচ্ছে এমন একটা সাবজেক্ট, একটু আমার কথাটা শোনো প্লিজ। আইসিটি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেই, যদি এটা কেউ পারে তার কাছে খুবই সহজ এবং মজার। যদি কেউ আইসিটি না পারে তার এটা পাহাড় সমান ওজন মনে হয়, পাহাড় সমান বোঝা। ওকে, এই যে আজকে একটা নোটিশ দেখলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্সে তোমার ইংরেজি আইসিটি বাধ্যতামূলক করবে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের জন্য। তো খুবই ভালো একটা সিদ্ধান্ত। তো কোনোভাবে আইসিটি তুমি বাদ দেওয়ার সুযোগ নেই। মানে বর্তমানে এই প্রযুক্তি যুগে তোমার যদি মানে স্বাভাবিকভাবে তুমি যদি সবার সাথে প্রতিযোগিতায় চলতে চাও তাহলে আইসিটি তোমার শিখতে হবেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সাবজেক্টটাকে অবহেলা না করে মনোযোগ সহকারে ক্লাস করবে, মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আর যেটি বলছিলাম শুরুতেই, যে তুমি যে কোনো জায়গা থেকে আমার কাছে অনলাইনে পড়তে পারো, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও সামান্য কিছু সম্মানের বিনিময়ে। আর যারা ঢাকার মধ্যে শিক্ষার্থী আছো তারা সরাসরি আমার ক্লাস করতে পারো। ফার্মগেট এবং মিরপুরে আপাতত দুটি ব্রাঞ্চ নিচ্ছি, হয়তো বা পরবর্তীতে যদি ওইরকম মনে হয় তাহলে অন্য কোনো জায়গায় আবার নিব। তো যাই হোক, যে কোনো প্রয়োজন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও, আর আমার সাথে তোমাদের উত্তর মিলছে কিনা আমাকে কমেন্টে জানিও। তো ঠিক আছে, ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।